প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে আগামী ৮ মে সারা দেশে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন। এই লক্ষ্যে সারা দেশের মতো কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজীবপুরের ৩ উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। শুরু হয়েছে মাঠ পর্যায়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ। প্রার্থীরা সকলে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে, চাচ্ছেন ভোট আর দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। ব্রহ্মপুত্র, তিস্তা, জিঞ্জিরাম, হলহলিয়া সহ একাধিক নদ নদী বেষ্টিত চিলমারী, রৌমারী এবং রাজীবপুর উপজেলা। এই ৩ উপজেলা নদী ভাঙনার কর্মসংস্থানের অভাবে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পিছিয়ে রয়েছে। এলাকার উন্নয়ন আর কর্মসংস্থান তৈরি এবং মাদক নির্মূলকারী এমন প্রার্থীকে দেখে শুনে ভোট দেবার কথা ভাবছেন ভোটাররা। সরকার নির্দলীয় ভোট দিয়েছে, আমরা তাতে খুশি হয়েছি। তার কারণ প্রার্থী হিসেবে আমাদের মনোনয়ন প্রার্থী আমরা যাকে পছন্দ করব তাকেই ভোট দেবো। উপজেলা চেয়ারম্যান আমাদের যোগ্য প্রার্থী দেখি আমরা করব আমাদের এলাকার উন্নয়নের জন্য। আমাদের মেন উদ্দেশ্য হলো যে প্রার্থী ভালো, যে জনগণের পাশে দাঁড়াবে, যে জনগণের উপকার করবে, জনগণের বাড়িতে যাবে, দেখাশোনা করবে, সেই তো আমার প্রার্থী, তাকে আমরা ভোট দেবো। দুর্ভোগ এলাকা, চিনমারি রাস্তাঘাট বালা মাটি ভাঙি যায়, কেউ মেরামত করে না, সবাই নিজে নিজে স্বার্থ থাকে। এখন সামনে ইলেকশন আসছে, আমরা এমন একটা যোগ্য ব্যক্তি দেখিয়ে করব, চারজন এলাকার উন্নয়ন করতে পারে, রাস্তাঘাট মেরামত করতে পারে। চিলমারী উপজেলায় আমাদের খেলার উন্নয়ন নেই, খেলাধুলার মাঠ নেই। আমরা এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চাই যিনি আমাদের খেলাধুলার উন্নয়ন করবে এবং মাদক যেভাবে বেড়েছে মাদক নির্মূল করতে হবে। আমরা যোগ্য প্রার্থী দেখে আমরা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করব। এবার উপজেলা পরিষদ নির্বাচনে নির্দলীয়ভাবে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে বিভিন্ন রাজনৈতিক দলের বাইরেও অনেকেই প্রার্থী হয়েছেন। নির্বাচনী প্রচারণায় প্রভাব বিস্তার নিয়ে প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টে অভিযোগ। অনেকে অনেকভাবে বিবৃতি দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে, এজেন্ট থাকতে দেবো না, এই করবো না, সে করবো না। বিভিন্ন লোককে ভয়ভীতি দেখার চেষ্টা করে যে আমরা সরকারে আছি, বিভিন্ন মেম্বার চেয়ারম্যানদেরকে এভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করতে হবে। সেক্ষেত্রে আমিও আমার মতো করে প্রস্তুতি নিয়ে আসি, কিন্তু আমি প্রশাসনের সার্বিক সহায়তা চাই। নির্বাচন নিয়ে সংশয় এইটুকু আছে যে আমার প্রতিপক্ষে একজন প্রার্থী আছে, তার ভাই একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিবের দায়িত্বরত অবস্থায় আছে। তাকে ব্যবহার করে বিভিন্নভাবে মানুষকে হুমকি ধামকি অমুক তমুক কথা বলার চেষ্টা করতেছে। এটা একটা ভোটারদের মধ্যে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে। আমি চাই যে সরকারের নির্বাচন হবে একটা নিরপেক্ষ নির্বাচন, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত হবে সেই উপজেলা পরিষদের দায়িত্ব পালন করবে। তবে নির্বাচনী প্রচারণা নিয়ে এখন পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক বা লিখিত কোনো অভিযোগ আসেনি। আচরণবিধি পর্যবেক্ষণ করতে ইতিমধ্যে উপজেলা ভিত্তিক একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। প্রতি বরাদ্দ দেওয়ার পর আমাদের কাছে এখন পর্যন্ত কোনো প্রার্থী মৌখিক অথবা লিখিতভাবে আমাদের কাছে কোনো অভিযোগ দেয়নি এবং এই আচরণবিধি পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে প্রতিটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা আচরণবিধি পর্যবেক্ষণ করছেন এবং কোনো প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। উপজেলা পরিষদের ৬ষ্ঠ ধাপের প্রথম ধাপে কুড়িগ্রামের চিলমারী, রৌমারী, রাজীবপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ভোটার রয়েছে ৩,৪২,৭২৮ জন।